স্বাধীনতার ৫৩ বছরেও অবহেলিত বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের নামে স্কুল, কলেজ, মাদ্রাসা, গ্রন্থাগার ও জাদুঘর কমপ্লেক্স সহ বিভিন্ন প্রতিষ্ঠান। নোয়াখালীতে এই বীরশ্রেষ্ঠের নামে একটি গ্রামের নামকরণ করা হলেও হয়নি কোনো উন্নয়ন। অযত্ন ও পৃষ্ঠপোষকতার অভাবে এসব প্রতিষ্ঠান ধ্বংসের পথে। শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন আর খুলনা থেকে সমাধি জন্মস্থান নোয়াখালীতে স্থানান্তরের দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী। নোয়াখালী থেকে আবু রায়হান সরকারের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ১৯৩৪ সালে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার দেউটি ইউনিয়নের বাগপাচড়া গ্রামে জন্ম নেন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। এ বীরের অবদানকে স্মরণীয় করে রাখতে ২০০৮ সালে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর স্থাপন করা হয়। সঠিকভাবে তত্ত্বাবধায়ন না করায় ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে এসব প্রতিষ্ঠান। লাইব্রেরিতে নেই নতুন বই, আর ভবন ও চেয়ার টেবিলেরও বেহাল দশা। একই সাথে রুহুল আমিন নগর গ্রামটির রাস্তাঘাটেরও বেহাল দশা। দ্রুত সব সমস্যা সমাধানের দাবি মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর। শহীদ মোহাম্মদ রুহুল আমিনকে নাম করে বিভিন্ন এলাকায় বিভিন্ন জিনিস হয়েছে, কিন্তু দুঃখের বিষয় আমাদের এই তার জন্মস্থানে উল্লেখযোগ্য কিছু হয় নাই। যেই পাটাঘাটটি হয় সেই পাটাঘাটটি আজকে ব্যবহার অনুপযোগী। জাদুঘরের ভিতরে আমাদের যে আসবাবপত্রগুলো আছে ওগুলা ১৬-১৭ বছর বয়স হয়ে গেছে, ওগুলা অনেক পুরানো হয়ে গেছে, এগুলা বসার উপযোগী না। বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন সাহেবের এলাকা হিসাবে অন্তত নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা, রাস্তাঘাটগুলা এগুলা যেহেতু ভালোভাবে হয়। শিক্ষক ও স্থানীয়দের অভিযোগ, টাকার অভাবে বীরশ্রেষ্ঠের নামে এসব প্রতিষ্ঠান বন্ধের উপক্রম। তাই প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণের দাবি তাদের। সরকারের নিকট আমরা জোরালো দাবি জানাচ্ছি, অচিরেই যেন আমাদের এই বিদ্যালয়ের সমস্যাগুলো জাতীয়করণ, মাঠ ভরাট সহ, ভবন নির্মাণ সহ এই সমস্যাগুলো সমাধান হয়। এই মাদ্রাসাতে রাষ্ট্রীয় কোনো অনুদান আসতেছে না। এটা বীরশ্রেষ্ঠের নামে ঠিক আছে, তবে এই নামকে কেন্দ্র করে আমরা কোনো অনুদান দেখতেছি না। আমরা দাবি জানাবো যাতে করে সরকারিভাবে এই মাদ্রাসায় অনুদান আসে। এদিকে নৌবাহিনীর উদ্যোগে ২০১৯ সালে একটি পাকা বাড়ি তৈরি করে দেয়া হলেও সরকারি ভাতা কম হওয়ায় সংসার চালাতে বিপাকে পড়ছেন বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের সন্তান শওকত আলী। আমি তো বেকার, আমি বাড়িতে থাকি। সরকারকে কয়েকবার বলছি কিন্তু কাজ হয় নাই। এসব প্রতিষ্ঠান ও স্মৃতি যথাযথভাবে সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা। উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন কর্মসূচি আছে, ওখানেও যাব, সাথে আমি ওগুলো ভিজিট করব। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে আমরা চেষ্টা করব এগুলোকে যেন সুন্দর অবস্থায় ফিরিয়ে আনা যায়। এছাড়া খুলনা থেকে এই বীরশ্রেষ্ঠের সমাধি জন্মস্থান নোয়াখালীতে স্থানান্তরের দাবি মুক্তিযোদ্ধা ও নোয়াখালীবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।